তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার 14 তারিখ। তো আজকে আমার এক্সাম, এই জন্য কলেজ ড্রেস করে একবারই ইন্টো নিয়েছি, কারণ আমার 11:30 বাজে, 12টা থেকে আমার এক্সাম আছে, মাইনর এক্সাম। কালকে আমি বঙ্গাইগাঁও গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেইছি। যেহেতু আজকে এক্সাম ছিল, সেজন্য আমি বাড়িতে থাকিনি, এসে পড়েছি সন্ধ্যার মধ্যে। বেশি কথা বলি না, এখন বেরোনো যাক। আর কি রোদ্দুটাই না পড়েছে। তো চলো যাই, এক্সামটা দিয়ে ফটাফট করে আসতে হবে। চলো, এই যে আমি বেরিয়ে পড়েছি, টোটোতে উঠলাম মাত্র। আর আমার না এক্সামের সময় ফ্রেন্ডসদের সাথে যাওয়া হয় না, কারণ এক্সামের টাইমে ওরা খুব তাড়াতাড়ি চলে যায়, আর আমি ওদেরকে বলি যে তোরা যা, আমার লেট হবে। তো এই বলতে বলতে আমার আর ওদের সাথে যাওয়া হয় না, আমার খুবই লেট হয়ে যায়। এক্সামের টাইমে তো আরও বেশি লেট হয় কলেজে যেতে, জানি না কেন। তো এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই আসলাম কলেজে। এখন আমার যেই নাম্বার রুমে এক্সাম পড়েছে, আমি সেই রুমেই চলে যাচ্ছিলাম। আর এই যে আমার কিন্তু মাইনর এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আর আমার চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, একদম লাল লাল হয়ে গেছে, কারণ আমার চোখ উঠেছে। এটা আমি সকালবেলা জানতে পেরেছি যে আমার চোখ উঠেছে, কারণ খুব চোখটা জ্বালা পোড়া করছিল, আর চোখ দিয়ে খুবই জল পড়ছিল। এক্সাম শেষ হওয়ার পর এই যে একটু সাইবারে এসছিলাম, সাইবারে কিছু কাজ ছিল। তো আমার ছিল না, আমার এই ফ্রেন্ডটা ছিল, এই যে এই ফ্রেন্ডটার কাজ ছিল। তো ওর সাথে একটু এসেছিলাম, কলেজের পাশেই দোকানটা, তো সেখানে এসছিলাম। তারপর আবার একটু কলেজে ঢুকলাম, যে আমার হাতে সবাই ব্যাগ ধরিয়ে কোথায় বা চলে গিয়েছিল, যে সবার ব্যাগ আমি হাতে নিয়ে রেখেছি, মানে কলেজ ব্যাগ। তারপর আমি ভেবেছিলাম যে কলেজ থেকে আসার পথে একটা আই ড্রপ নিয়ে যাব, কারণ আমার যে চোখের অবস্থা দেখছিলাম খুবই খারাপ হয়ে গেছে, আর আমার গলায় একটা সমস্যাও হয়েছে, যেটার জন্য আমার ডাক্তারের কাছেও যেতে হবে। সেটা কি সমস্যা তোমরা জানতেই পারবে পরে, তোমাদেরকে জানাবো আমি। তো এই যে এখন ঘরে যাচ্ছিলাম। তারপর আমরা রাস্তায় ডিসাইড করি যে আমরা বাড়িতে যাওয়ার আগে আমাদের এখানে একটা ফুচকা দোকান বসে, যেখানে দাদাটা খুব ভালো ফুচকা বানায়, আর আমরা সবসময় কলেজ থেকে যাওয়ার সময় ওই দাদাটার কাছ থেকেই ফুচকা খাই। যখন আর কি ফুচকা খাওয়া হয়, তখন সেই দাদাটার কাছ থেকেই খাই। তো সেজন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ফুচকা খেয়ে তারপর বাড়িতে যাব। এই যে এই দোকানটার কথাই বলছিলাম, এখানে যে দাদাটা ফুচকা বানায় খুবই টেস্টি হয়, আমার খুবই ভালো লাগে। শুধু ফুচকায় না, আলুর চাটও খুব ভালো লাগে। ফুচকা খেয়ে চলে গেছিলাম ফার্মাসিতে, কারণ তোমাদেরকে একটু আগে বললামই যে আমি ঘরে যাওয়ার সময় আই ড্রপ কিনে নিয়ে যাব। তো এখান থেকে যে চোখের আই ড্রপটা নিয়ে নিলাম, আর এই যে একটা ওয়ারেসও নিয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব মাথা ঘুরছিল, এত রোদ দিয়েছিল সেদিন, মানে মঙ্গলবারের কথা বলছি, খুবই রোদ দিয়েছিল, মাথাটা ঘুরছিল আমার, সেজন্য একটা আই ড্রপ আর একটা ওয়ারের সাথে নিয়ে নিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 6:30। আমি এক্সাম দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, মানে ঘুমিয়েছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম। সকালে উঠে ঘরে পূজা দিয়ে তারপর আবার হনুমান মন্দির গিয়েছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার ছিল। আমি আমার হাজব্যান্ড দুজনে গিয়ে পুজো দিয়ে আসলাম। তারপরে তো কলেজ চলে গেলাম, এটি হয়ে কিছু খেয়ে চলে গেছিলাম। তারপর এই যে এখন রেস্ট করে উঠে সন্ধ্যা দিয়ে এখন এই যে তোমাদের সাথে এখন কথা বলছি। আর তোমাদেরকে তো দেখালাম যে আমি কলেজ থেকে আসার সময় একটা ওষুধ নিয়েছি, আর ওয়ারেস নিয়েছিলাম। ওষুধটা হচ্ছে আমার চোখ উঠে গেছে দুটোই, এটাও দুটোই পুরো লাল হয়ে গেছিলো, এখন একটু কমেছে, কারণ ড্রপটা লাগিয়েছিলাম, ড্রপ কিনেছি। তো ড্রপটা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমানো বলতে ওই আধো ঘুমানো, ওরকম ঘুমাতে পারিও না দুপুরে। তো দুপুরে বলতে বিকালবেলায় ঘুমিয়েছি, 4টার ঘুম থেকেই শুয়েছিলাম। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলছি। আর আমার একটু ডাক্তারের কাছে যাওয়ারও কথা আছে। এখন জানি না কী হয়, ও তো আমাকে ফোন করলো যে আসছে বাড়িতে, ডাক্তারের কাছে যেতে হবে, মানে
একটু কিছু চেক আপ করানো আছে আমার, তো সেই জন্য যেতে হবে ডাক্তারের কাছে। কয়েকদিন ধরে যাবো যাবো ভাবছি, কিন্তু সময় হচ্ছিল না। আরে আমার এখন চোখ পুরোপুরিভাবে ঠিক হয়নি, ঠিক আছে? তোমরা আমাকে ভালো করে আমার চোখের দিকে তাকো, তাহলে তোমাদেরও হয়ে যাবে, চোখ উঠে যাবে। সবাই তো আমাকে এইভাবে বলছে যে যার চোখ উঠে সে যদি অন্য মানুষের দিকে তাকায় তাহলে তাদেরও চোখ উঠে যায়। তাহলে নাও তাকাও, আমার দিকে তাকাও, তোমাদেরও চোখ উঠুক। মানে মানে আজেরা কতগুলো মানে অবিশ্বাস্য, আনলজিক্যাল, সরি ইলজিক্যাল কথাবার্তা, আনলজিক্যাল কী বলছি। তো যাই হোক, কালকে আমার এক্সাম নেই, পরশুদিন আমার এক্সাম আছে, তো আজকে আমি ফ্রি। সেটাও তো ব্লগটা কন্টিনিউ করছি, নাহলে কিন্তু আমি দুপুরেই এন্ড করে দিত। তো চলো তারা পরে কথা বলছি। এই হয়ে গেছে, আমার মাঝে 7টা, যাচ্ছি ডাক্তারের কাছে। গলাতে এখন আর আওয়াজ বেরোচ্ছে না, আমার পরে কথা বলছি, বেশি কথা বলতে পারছি না। এই যে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য। ও আমাকে যে ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছিল, আনফর্চুনেটলি সেই ডক্টরটা সেদিন ছিল না, আমরা সেই ডক্টরটাকে পাইনি। মানে ফার্মাসিটা তো ওপেন ছিল, বাট ডক্টরটা চেম্বারে ছিল না, কোথায় গিয়েছিল তাও আমরা জানি না। সেখানে ফার্মাসির লোকটা বললো যে অল্প পরে আসবে, কিন্তু তারপর আর আসেইনি। তো যার পর আমি আর আমার হাজবেন্ড অল্প হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমরা ডাক্তার পাইনি। আমার ভাগ্যটা এতই খারাপ যে পেলাম না। কিছু চেক আপ করা ছিল, কিন্তু চেক আপটা হলো না। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে নেক্সট দিন আমরা আসবো ডক্টরটার কাছে, বা আমরা হসপিটালে যাব, ভালো করে চেক আপ করাবো। তারপর এই যে আমার হাজব্যান্ডের কিছু দোকানের ব্যানারের কাজ ছিল, তো সেখানে কম্পিউটারে বসে বসে ব্যানারের কাজগুলো করলাম। তারপর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসি। তো আমার ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, আর ভালো থেকো তোমরা। বাই। যদি বলি সে সবই